অনেক দিন আগের কথা। জঙ্গলের গুহায় একটি শিয়াল বাস করত। সে সারাদিন জঙ্গলে ঘুরে বেড়াতো আর খাবার সংগ্রহ করত। একদিন শিয়াল বলতে লাগলো, আজকের দিনটা ঘুমিয়েই চলে গেল, পেটে ক্ষুধা পেয়েছে অনেক। বিকাল হয়ে গেল, যাই ঘুরে ফিরে দেখি কোথাও খাবার পাওয়া যায় কিনা। এই কথা বলে শিয়াল হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় নদীর ধারে একটি হাঁস বসে আছে। তখন শিয়াল বলতে লাগলো, আরে এই তো কত সুন্দর একটি হাঁস দেখা যায়, যাই হাঁসকে বোকা বানিয়ে পেটের ক্ষুধা নিবারণ করি। তখন শিয়াল বলতে লাগলো, কিরে হাঁস, এখানে বসে কি করিস? এভাবে বসে থাকলে হবে? নদীতে যাবি, সাঁতার কাটবি। তখন হাঁস বলতে লাগলো, আমি এখানে বসে আমার ডিমে তাপ দিচ্ছি। আমি আমার ডিম রেখে কোথাও যেতে পারি না। তখন শিয়াল বলল, এই হাঁস শোন, আমার অনেক ক্ষুধা পেয়েছে। ভালোই ভালোই বলছি, তোর ডিমগুলো আমাকে দিয়ে দে, নাইলে তোকে খেয়ে ফেলবো। হাঁস তখন মনে মনে বলল, যেভাবেই হোক শিয়ালের হাত থেকে ডিমগুলোকে আমার রক্ষা করতেই হবে। তখন হাঁস বলল, শোনো শিয়াল মামা, আমার এই ডিমগুলোকে তোমার পেটের ক্ষুধা নিবারণ হবে না, বরং কালকে আমার ডিম ফুটে বাচ্চা বের হবে, আর তোমাকে আমি আমার 2টি ছানা দিয়ে দেব। বাচ্চাকে তোমার পেট ভরবে। তখন শিয়াল বলল, বাহ, তোর তো অনেক বুদ্ধি। তোর ডিম খেলে আমার কিছুই হবে না, বরং বাচ্চা খেলে আমার পেট ভরবে। আচ্ছা, তাহলে আমি কালকেই আসব। আজ তাহলে যাই। এই কথা বলে শিয়াল চলে গেল। আর এইদিকে হাঁস বলতে লাগলো, কালকে শিয়াল আসার আগেই বাচ্চা নিয়ে নদীতে নেমে যেতে হবে। বেটা শিয়াল তো আর নদীতে নামতে পারবে না, আমার ছানাগুলোকে বাঁচাতে পারবো। পরের দিন সকালে হাঁস তার ছানা নিয়ে নদীতে নেমে গেল। আর তখন ওই শিয়াল এসে হাজির হলো। তখন শিয়াল বলতে লাগলো, কিরে হাঁস, তুই নদীতে নেমে গেলি, আমাকে বোকা বানিয়ে ফেললি। তখন হাঁস বলল, দেখো শিয়াল মামা, সারা জীবন তুমি অন্যদেরকে বোকা বানিয়েছ, আজকে তুমি নিজেই ভুলে গেছো যে তুমি সাঁতার জানো না। আজকে তোমাকে বোকা বানিয়ে দিলাম। তখন শিয়াল তার পেটের ক্ষুধা নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। আর হাঁস তার ছানা নিয়ে নদীতে সাঁতার কাটতে লাগলো।